কথা বলার সময় সাবধানে কথা বলবেন। আপনার ভাষা ঠিক করবে আপনি আমার মুরব্বী কিনা, আপনি আমার থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কিনা। আমরা অনুরোধ করি আগামীর বাংলাদেশে আমরা একটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় দেখতে চাই। এই জন্য বাংলাদেশের এই উত্তরাঞ্চল, এই নীলফামারী জেলা, এই ডোমার উপজেলার এখানে আমার যারা মায়েরা, বোনেরা, বাবারা, চাচারা, ভাইরা আছেন, আপনারা একসাথে আপনাদের এই উপজেলায় ভালো মানুষদেরকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন, ভালোর সাথে থাকবেন, খারাপকে তিরস্কার করবেন। আমরা একসাথে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। তো আমরা বিগত বছরগুলোতে এই বাংলাদেশে মানে যে জিনিসটা দেখেছি যে টাকা দিয়ে মনোনয়ন কেনা হয়েছে, মার্কার উপরে ভর দিয়ে নির্বাচনে জেতা হয়েছে, কিন্তু জনগণের জন্য কাজ করা হয় নাই। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে কিছু অসৎ মেম্বার, চেয়ারম্যান তাদের জায়গা থেকে নির্বাচনের আগের দিন পকেটে 200, 500, 1000 টাকা ঢুকাই দিয়েছে, এটা করে ভোটটা নিয়ে নিয়েছে। এরপরে বাকি 5 বছর আবার যে কোনো কাজে তাদের কাছে গেলে আপনার পকেট থেকে 1000 টাকা বের করে নিয়েছে। তো এখন আসলে এই যে নোংরা কালচার গুলো, এগুলোর পরিবর্তন করতে হবে। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের একটা অনুরোধ থাকবে যে আগামীতে আপনারা মার্কা দেখে, দল দেখে ভোট না দিয়ে ভালো মানুষকে ভোট দিবেন। সেই ভালো মানুষটা কোন দলের হোক বা না হোক, তার মার্কা থাকুক বা না থাকুক, সে যদি মানুষ ভালো হয় সে আপনাদের জন্য কাজ করবে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেই লোকটা চুরি করে, বাটপারি করে, সে যেই হোক না কেন, আপনারা আপনাদের জায়গা থেকে এটার প্রতিবাদ করবেন। যদি প্রতিবাদটা এটা জারি না রাখেন তাহলে তারা এক সময় আপনাদের গলা চেপে ধরবে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, এখনো আশেপাশে দেখবেন অনেক সিন্ডিকেট তৈরি হবে, অনেক মানুষ ক্ষমতার অপব্যবহার করবে। এই মানুষগুলোকে আপনারা যদি শুরুতেই প্রতিবাদ করে প্রতিহত না করেন, এরা আবার আপনাদেরকে ধীরে ধীরে জিম্মি করে ফেলবে। কোন দলের কোন বড় নেতার ভাগে কত টাকা যায়, কত টাকার নেগোসিয়েশন করা হয়েছে, এগুলো আমাদের এখন কানে আসা শুরু করেছে। পুরো বাংলাদেশের মানুষের সামনে আমরা তাদের নাম, চেহারা উন্মুক্ত করব, কিন্তু বাংলাদেশের কোথাও এরকম আর সিন্ডিকেট, চাঁদাবাজি, ধান্দাবাজি চলতে দিব না। আপনাদের নীলফামারীতে আগে জেলা